দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে বন্যা উপদ্রুত এলাকায় পানি কমছে অত্যন্ত ধীর গতিতে। এতে এখনও পানিবন্দী রয়েছে লাখ লাখ মানুষ। এদিকে ৬ ঘন্টা পানি ছাড়ার পর কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট বন্ধ করেছে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। কুমিল্লায় চান্দিনা, হোমনা ও মেঘনা বাদে বাকি ১৪টি উপজেলা তলিয়ে আছে বন্যার পানিতে। জেলার ৭২৪টি আশ্রয় কেন্দ্রে ৫৫,০০০ বানভাসী আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্তদের জন্য সরকারিভাবে ১,৮০০ মেট্রিক টন চাল ও নগদ ৪৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আমার বাড়িঘর আঙ্কেল পানির তলে, সব কিছু নিচে, আমরা কিছু আনতে পারি নাই। আমাদের এখানে ৫০টা পরিবারের মতো আছি। আমাদের চালের উপর পানি, আমরা কোনো দিয়ে কোনো জিনিস বাই করতে পারি নাই, কোনো কিছু বাই করতে পারি নাই। ছেলে মেয়ে নিয়ে খালি রাস্তায় উঠছি। এমন পানি আমরা গুমতি এলাকার মানুষ দেখিনি। চট্টগ্রামের মিরসরাই, হাটহাজারী ও ফটিকছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক, পুল ও কালভার্ট। বাড়িঘর থেকে পানি নেমে যাওয়ায় দুর্গতদের মাঝে স্বস্তি ফিরেছে। নোয়াখালীর ৯ উপজেলার মধ্যে ৮টিতে প্রায় ২০ লাখ মানুষ এখনও পানিবন্দী। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে প্রায় ৪ লাখ মানুষ। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদের পানি কমায় খুলে দেয়া সব জলকপাট বন্ধ করা হয়েছে। গেট খুলে দেওয়ার সময় চন্দ্রঘোনা, বাঙ্গালহালিয়া এলাকায় ফেরি পারাপার বন্ধ রাখা হয়। ভারী বর্ষণে ডুবে গেছে উপকূলীয় জেলা বাগেরহাটের পৌর এলাকাসহ অধিকাংশ নিম্নাঞ্চল। সবশেষ ২৪ ঘন্টায় জেলায় ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। শনিবার রাত থেকে পানির চাপ বাড়ায় নতুন করে লক্ষ্মীপুর পৌরসভা, বাঙ্গাখা ইউনিয়ন, টুমচর সহ পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। বন্যার কারণে প্রায় ৫ লাখ মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। খাগড়াছড়িতে ৪ দিনেও ঘুরে দাঁড়াতে পারেনি বন্যায় ক্ষতিগ্রস্তরা। জেলা প্রশাসন থেকে এ পর্যন্ত ৫০২ মেট্রিক টন খাদ্য ও নগদ ১২.৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।